আমরা আসলে যে বিশ্বকাপ এই খেলা খেলতামাশা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি আসলে মুসলমানদের যে কী খেলা জায়েজ আছে আর কী খেলা জায়েজ নাই এ ব্যাপারে আমরা খুবই একদম অপারগ, আমরা জানি না বা জানার ইচ্ছাও করি না। এই খেলতামাশা বা এই খেলাধুলা করার ক্ষেত্রে কয়েকটা শর্ত আছে। কোনো ওলামা একরাম 3টা শর্তের কথা বলেছেন, কোনো ওলামা একরাম 4টা শর্তের কথা বলেছেন, ফতোয়ায়ে মাহমুদিয়ায় 5টা শর্তের কথা বলা হয়েছে। তো অনেকগুলো শর্ত আছে, এই শর্ত মোতাবেক খেলাধুলা করা জায়েজ আছে। এই সম্পর্কে আমরা শেষের দিকে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে আমাদের যে মূল আলোচনা যে মুসলমানেরা দিনে দিনে যে ইসলামের ভিতরে ঢুকে যাচ্ছে, ইসলাম থেকে বের হয়ে এই বিধর্মীদের পশ্চিমা কালচারের ভিতর ঢুকে যাচ্ছে, এটা একটা বিশ্বব্যাপী মহামারীর আক্রান্ত ধারণ করছে, মহামারী রূপ ধারণ করছে। কীরকম ধারণ করছে মহামারী রূপ? যে এটা আমার ঘরের ভিতরে ঢুকে গেছে, আমার বাচ্চার ভিতরে ঢুকে গেছে। এখন বাচ্চা মেসিকেও চেনে, নেইমারকেও চেনে, রোনাল্ডোকেও চেনে, সে কোন ক্লাবে খেলে এটাও সে জানে, এবং আর্জেন্টিনায় কতজন প্লেয়ার আছে এটাও তার মুখস্থ। একজন মুসলিম সন্তান হয়ে বিধর্মীদের কাফেরদের অনুকরণ করতেছে। এটা অনুকরণ করার দ্বারা আমাদের সমাজে বা আমাদের ইসলামের, আমাদের ইমানের কত ক্ষয়ক্ষতি হচ্ছে এটাও আমাদের জানা দরকার। এবং আমরা বাহ্যিকভাবে যে ক্ষতিগুলো দেখি, ইমানের ক্ষতি তো আমরা দেখতে পারি না, তবে বাহ্যিকভাবে যে ক্ষতি আমাদের সামনে পড়ে তার ভিতরে উল্লেখযোগ্য একটা ক্ষতি হচ্ছে আমাদের দেখা যায় ছেলেমেয়েরা পড়ার টেবিল থেকে শুরু করে অফিস আদালতে মুরব্বীরা পর্যন্ত, বাজার ঘাটে, চায়ের দোকানে, সব জায়গায় এই ব্রাজিল, আর্জেন্টিনা এবং পর্তুগাল এই সব নিয়ে আলোচনা চলে। কার দল সেরা, কার দল ভালো, কার খেলা ভালো, কে সব থেকে ভালো খেলতে পারে, কোন দল বেশি বিশ্বকাপ জিতছে, কোন দলের পারফরমেন্স ভালো হয়, কোন দল পাস ভালো করে, এই ব্যাপারে নানান আলোচনা। এমনকি এমন আলোচনা স্বামী স্ত্রীর ভিতরেও বিভেদ সৃষ্টি করে দেয়। স্বামী আর্জেন্টিনা করে, বউ ব্রাজিল করে, এই নিয়ে দ্বন্দ্ব, বিভিন্ন রকমের দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে দেখা যায় সংসারের ভিতরে তালাকও হয়ে যায়, দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। তো দেখা যায় শুধু এটুকুর তো সীমাবদ্ধ থাকে না, বাপ ছেলের সাথে জ্ঞানজাম বেঁধে যায়। শুধু বাপ এক দল করে, ছেলে আর এক দল করে, বাপ এক দল করে, ছেলে আর এক দল করে। এবং বন্ধুবান্ধবের ভিতরে খুব ভালো সম্পর্ক, দেখা যায় এই দলের কারণে এই দুজনের ভিতরে কথাকাটি করতে করতে একসময় মারামারি পর্যন্ত হয়ে যায়, তা এই ফুটবলকে কেন্দ্র করে, এই ফুটবলের কারণে এই যে বিশ্বাস, এই ভালোবাসার কারণে মানুষ কীভাবে ঈমান হারায় এর কয়েকটা উদাহরণ দিতে চাই। তার মধ্যে একটা হচ্ছে আমাদের যখন খেলাধুলা যখন হয় তখন মুসলমানের ছেলেরাই দোয়া করে যে হায় আল্লাহ আজকে তো আর্জেন্টিনার জিতাই দিন, বা আজকে অমুকে জিতাই দিন। এই যে দোয়া করা, এই দোয়া করার কারণেও সে ব্যক্তি মুসলমান থেকে বের হয়ে যায়। কী হয়ে যায়? মুসলমান থেকে বের হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে ইজা মুদিহা, যখন কি করা হয়? দোয়া করা হয়। ইজা মুদিহাল ফাসেকের জন্য যখন দোয়া করা হয়। ফাসেককে, যে ব্যক্তি প্রকাশ্যে তো গুনাহ করে, এটা কাফেরের জন্য না, কিন্তু ফাসেকের জন্য। এটা তো বড়টা গুরুত্বপূর্ণ হাদিস। ইজা মুদিহাল ফাসেক, যখন ফাসেকের জন্য দোয়া করা হয়, গদিবাল রব্বু, যা আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হন, ওয়াহতাজ্জালাহুল আরশ, এবং আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ফাসেকের যে প্রশংসা করা হয়, আমরা আমাদের বিভিন্ন নেতাদের দেখি যে প্রকাশ্যে খারাপ কাজ করে, অথচ ভোটের সময় প্রচুর প্রশংসা করে। তো এই প্রশংসা করার দ্বারা এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি এটা কী হয়, তো আল্লাহ তাআলা রাগান্বিত হন এবং আরশ পর্যন্ত কেঁপে ওঠে। তো গুরুত্বপূর্ণ হাদিস। এই কারণে এটা তো ফাসেকের ব্যাপারে। আর কাফেরের ব্যাপারে কী হইতে পারে? কাফেরের ব্যাপারে ফতোয়ায়ে শামিতে আছে, ফতোয়ায়ে আলমগিরিতেও আছে, ফতোয়ায়ে বাজ্জাজিয়াতে আছে, আল বাহরুর রায়েকে আছে, কয়েকটা উল্লেখযোগ্য গ্রহণযোগ্য কিতাব, ফতোয়ার কিতাব, এগুলোতে আছে যে মান দালি হারামি, যখন হারামের জন্য দোয়া করা হয়, দোয়া করে, হারামের জন্য দোয়া করে, আল্লাহ এরা একটু জিতলে, যদি জেতে তাহলে আমি আমার মান্য তো করে, যদি জিতে যায় তাহলে আমি একটা এই খাবো, এই পার্টি করব, এই করব, তা করব। যে হারামের জন্য যদি দোয়া করা হয়, যে এতগুলো ফতোয়ার কিতাব যেগুলো খুবই গ্রহণযোগ্য কিতাব, এগুলো মুফতি যারা তারা পড়ে,
এটা পড়তে হয়, এগুলো ফতোয়া, উল্লেখযোগ্য ফতোয়া যে মান দালি হারামি লিয়াকদিয়াল্লাহ তাআলা, যে হারামের জন্য যদি দোয়া করা হয় তা আল্লাহ পাক রব্বুল আলামিন কী হন? রাগান্বিত হন। আল্লাহ তাআলা কী হন? রাগান্বিত হন। লিয়াকদিয়াল্লাহু তাআলা লাহু কাফারা, লাহু কাফারা, রাগান্বিত তো হনই, বরং এটা কুফর পর্যন্ত নিয়ে যায়। কী পর্যন্ত নিয়ে যায়? কুফর পর্যন্ত নিয়ে যায়। এই লোকটা দোয়া করার কারণে এই লোকটা মুসলমান থেকে বের হয়ে যায়, বের হয়ে যায়। তাহলে একটা দলকে ভালোবেসে আমি কি হারাচ্ছি এবং প্রতিদানে আমি কি পাচ্ছি? আমি যে দলে সাপোর্ট করতেছি বিনিময়ে আমার কী লাভ হচ্ছে? বিনিময়ে আমার কী লাভ হচ্ছে? আমি কার জার্সি গায়ে দিচ্ছি? আমি যে আর্জেন্টিনার গায়ে জার্সি গায়ে দিচ্ছি, আমি কি তার ইতিহাস জানি? আমি যে ব্রাজিলের জার্সি গায়ে দিচ্ছি, আমি কি তাদের ইতিহাস জানি? আমি যে পর্তুগালের জার্সি গায়ে দিচ্ছি, আমি কি তাদের ইতিহাস জানি? মুসলমানরা এমনভাবে এই দুনিয়ামুখী হয়েছে যে তাদের ইতিহাসকে তারা ভুলে গেছে। তারা কী করছে? ইতিহাসকে ভুলে গেছে। আপনারা জানেন যে আল আন্দালুস মুসলমানরা 800 বছর শাসন করছে, 800 বছর শাসন করছে। এদের পতন কীভাবে হয়েছে? কারা করছে এদের পতন? তো এরা করছে এই পর্তুগিজরা, স্প্যানিশরা। এরা কী করছে? মুসলমানদের কী করছে? স্প্যানিশ। এই যে আর্জেন্টিনা, এই আর্জেন্টিনার মূল হচ্ছে স্প্যানিশ। মূল কারা? স্প্যানিশরা। তাদের ভাষাও কি? স্প্যানিশ। এবং এই যে ব্রাজিল, এই ব্রাজিলের মূলত কি? পর্তুগিজ। ব্রাজিল কারা? পর্তুগিজরা। ওদের ভাষাও কি? পর্তুগিজ। এরা মুসলমানদেরকে হারাই, মুসলমানদেরকে ধ্বংস করছে, মানে মুসলমানদেরকে ওই আন্দালুস জয় করার পরে মুসলমানদের উপর এমন নির্যাতন করছে, মুসলমানদের দাস বানাইছে। মুসলমানদের কী করছে? দাস বানাইছে তারা। মুসলমানদের যত বড় নির্যাতন আছে মুসলমানদের উপর তারা করছে। কারা করছে? এই স্প্যানিশ, এই পর্তুগিজরা। এদের ভাগ হওয়ার পরে এরা আর্জেন্টিনা হয়েছে, এরা ব্রাজিল হয়েছে। এরা কী হয়েছে? আর্জেন্টিনা হয়েছে, ব্রাজিল হয়েছে, পর্তুগাল হয়েছে। এরাই মুসলমানের উপর আক্রমণ করছে। এরা এমন নির্যাতন করছে, বলছে হয়তো মুসলমান, হয়তো খ্রিস্টান হও, নয়তো এই দেশ থেকে বের হয়ে যাও। হয়তো কী হও? হয়তো খ্রিস্টান হইতে হবে, নয়তো এখান থেকে কী করতে হবে? বের হয়ে যাইতে হবে। এরাই তারা যাদের জার্সি গায়ে দিয়ে মুসলমানরা বুক ফুলায় গর্ব করে। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। আপনি কার জার্সি গায়ে দিয়ে কার জন্য আপনি এরকম উন্মাদনা করতেছেন আর কি হারাচ্ছেন? মৃত্যুর পরে দুই দল ভাগ হবে, এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মা মান আহাব, যার সাথে যার মহব্বত তার সাথে কি হবে? তার হাসর হবে, কিয়ামত হবে। তো ভালোবাসা যদি নবীর থেকে আপনার এর প্রতি হয়, তো কিয়ামতের দিন আল্লাহ রসুল সুপারিশ করবেন। তা আপনি যদি খেলোয়াড়দের ভালোবাসেন তাহলে আপনার ওই খেলোয়াড়দের সাথেই উঠবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার জন্য হবে না। তো ওই কঠিন মুহূর্তে যদি তাদের সাথেই ওঠেন, কাফেরদের সাথেই ওঠেন, তা আপনার ঠিকানা কোথায় আপনি চিন্তা করে দেখেন। সব কিছু স্পষ্ট, সব কিছু কি স্পষ্ট, লুকানোর কিছু নাই। সব কিছু কি স্পষ্ট, লুকানোর কিছু নাই। আপনার সামনে সব কিছু, ইতিহাস সব কিছু আপনার সাথে উন্মুক্ত। আপনি খুঁজে দেখেন, তাদের ইতিহাস দেখেন, মুসলমানদের উপর কী বর্বর নির্যাতন তারা করে যাচ্ছে। আজকে আমাদের সন্তান, আমাদের বাড়ি, তাদেরই পতাকা টানানো হয়। তাদের কী করা হয়? পতাকা টানানো হয়। ব্রাজিলের পতাকা টানাবে না, কোনো সমস্যা। আর্জেন্টিনার পতাকা টানাবে, কোনো সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহর একটা পতাকা টানাবে, টানায় দেখেন, আপনি পরের দিন জেলে থাকবেন, ওরা জঙ্গি বলে ধরে নিয়ে যাবে। কী করবে? কারণ মুসলমানরাই বিরোধী করবে, বিরোধিতা মুসলমানরাই করবে। বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের যারা বড় বড় কর্মকর্তার দায়িত্বে আছে, আপনি ব্রাজিলের পতাকা উড়ান, কোনো সমস্যা নাই। আপনি আর্জেন্টিনার পতাকা উড়ান, কোনো সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা ওঠান, সমস্যা আছে। কী আছে? সমস্যা আছে। এর বড় পরিকল্পনা। কি বড় পরিকল্পনা? মুসলমানদেরকে
এই খেলাধুলার ভিতর মগ্ন রেখে মুসলমানদের ভিতর থেকে তাদের ইতিহাসকে ভুলাই রাখা হয়েছে। কী রাখা হয়েছে? ভুলাই রাখা হয়েছে। কারণ মুসলমানরা যদি তাদের ইতিহাস জানে, তাহলে মুসলমানরা একটা বীরের জাতি, তারা যে কোনো মুহূর্তে একজন সালাউদ্দিন আইয়ুবী হয়ে তাদের ওই আল আকসাকে জয় করবে। যে কোনো সময় মাহমুদ গজনবী তৈরি হয়ে যেতে পারে, মাহমুদ কাসেমি হয়ে যেতে পারে, যে কোনো সময় একজন বড় বড় সুলতান আইবেক হয়ে যেতে পারে। এই জন্য যাতে সুলতান আইবেক না হয়, কুতুবউদ্দিন আইবেক যদি না হয়ে যায়, যদি সালাউদ্দিন আইয়ুবী তৈরি না হয়, যদি উসমান তৈরি না হয়, তাহলে যদি তারেক ইবনে জিয়াদ তৈরি না হয়, তাহলে আন্দালুস আর জয় হবে না, আল আকসাও জয় হবে না। আল আকসা, আন্দালুস সব তাদের দখলে থাকবে। এটা একটা দীর্ঘ পরিকল্পনা, বড় পরিকল্পনা। এটা সবসময় আমাদেরকে খাওয়ায় আসতেছে, আমাদের আনন্দ উন্মাদনার ভিতরে রেখে তারা শাসন করে যাচ্ছে প্রতিনিধি। আমরা ব্যস্ত আছি আমাদের আনন্দ নিয়ে, কিন্তু হারাচ্ছি কি? হারাচ্ছি কি? তাদের একজন বীর 20 বছর 22 বছরের বীর দাঁড়ায় গেলে কাফেররা ভয় থর থর করে কাঁপছে। তাদের অন্তরের ভিতরে এখনো ভয় আছে। তাদের অন্তরের ভিতরে কি আছে? এখনো ভয় আছে। একজন মুসলিম যদি দাঁড়ায় যায়, তাদের অবস্থা টাইট হয়ে যাবে। তাতে কি হবে? অবস্থা টাইট হয়ে যাবে। ইসাখাও ধর্ম হয়ে যাবে। কিন্তু যদি এদের ভিতর থেকে একজন মীর জাফর তৈরি করে দেওয়া যায়, এদের ভিতর থেকে যদি একজন কামাল পাশা আতাতুর্ককে জন্ম দেওয়া যায়, তাহলে পুরো শাসন ব্যবস্থা তাদের হাতে চলে যাবে। হয়েছেও তো তাই, হয়েছেও কিনা। শুরুতে বললাম না, ব্রাজিলের পতাকা ওড়ান কোনো সমস্যা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা ওড়ান সমস্যা আছে। সমস্যা কারা করে? এই মুসলমান। কারণ মুসলমানদের ভিতরে মীর জাফর তৈরি হয়ে গেছে, মুসলমানদের ভিতরে কামাল পাশা আতাতুর্ক তৈরি হয়ে গেছে। বুঝেন কথা? বুঝেন? আপনার অবস্থান এখন, আপনার অবস্থানটা কি? আমাদের এখন করণীয়, আমাদের করণীয় হচ্ছে আমাদের ইতিহাস সম্পর্কে জানা, আমাদের পূর্বপুরুষের এই দুনিয়াতে তারা কিভাবে চলছে, সাহাবা একরামরা কিভাবে চলছে, তাদের জীবনকে ইসলামের জন্য ত্যাগ করে দিছে। আমাদেরকে ইসলামের জন্য এই জীবনকে উৎসর্গ করতে হবে। উৎসর্গ করতে হইলে সর্বপ্রথম বাতিল যা আছে, এই বাতিলকে মূলোৎপাটন করতে হবে। কী করতে হবে? বাতিলকে কী করতে হবে? সরাইতে হবে, খুঁজতে হবে কোনটা বাতিল। খুঁজতে হবে কি? খুঁজে খুঁজে বের করতে হবে এটা বাতিল। একটা বাতিল যখন প্রতিষ্ঠিত হয় মুসলমানদের ভিতরে, মুসলমানের ঈমান অনেকখানি নষ্ট হয়ে যায়। আর ঈমান যখন নষ্ট হয়, আরও বাতিল খুব সহজে প্রবেশ করে। ঈমান যখন নরম হয়ে যায়, দিল যখন নরম হয়ে যায়, তখন সে চিন্তা করে, হাই রে, একটা অপকর্ম হচ্ছে, আমি কেন প্রতিবাদ করবো? আরও তো মুসলমান আছে। এই তো সমস্যা, এখানে একটা সমস্যা। খুব সাবধান, যখন কোনো বাতিল আসবে, বা শুধু বাতিল আসতে দেওয়া যাবে না, এখন থেকে কথা করতে হবে যে আর কোনো বাতিল, বলেন, আর কোনো বাতিল আসতে দেওয়া যাবে না। যে বাতিলগুলো আছে, এই বাতিলকে দূর করতে হবে যদি হক প্রতিষ্ঠা করতে হয়। আপনি যতই বয়ান দেন, যতই ওয়াজ করেন না কেন, হক প্রতিষ্ঠা করা অত সহজ। শুধু নিজের আগে কী করতে হবে? নিজের আগে বাতিলটাকে কী করতে হবে? বাদ দিতে হবে। এই জন্য আমাদের সমাজে আমাদের ছেলেমেয়েরা, যে সমস্ত মানুষ ওই পশ্চিমা কালচার অন্তরে ধারণ করে, এটাকে তাদের ভিতর থেকে শেষ করতে হবে। সর্বপ্রথম কী করতে হবে? শেষ করতে হবে। আপনার ছেলে রাস্তার মাঝখান দিয়ে হাত প্যান্ট করে হেঁটে যাচ্ছে, তাই ওই কোথার থেকে শিখছে? ইসলামিক ওটা আছে? ইসলামিক ওটা আছে? শিখছে কোথার থেকে? ওটা ধরেন, আপনার ছেলেকে আপনি ধরেন, এই এটা কোথা থেকে শিখছে? যতই নিজে বুজুর্গ হন, আপনার সন্তান আপনাকে জান্নাতে যাওয়ার বাধা দিবে। আপনার সন্তানের জন্য আপনি জান্নাতে যাইতে পারবেন না। খেল তামাশা মনে করবেন। আর্জেন্টিনা গায়ে, জার্সি গায়ে আপনি টাকা দিচ্ছেন বলে কিনতেছে, আপনি হিসাব নেন, এই তুই এটা গায়ে দিচ্ছিস কেন? কিনছিস কেন? তুই কাকে প্রমোট করতেছিস?
যারা আমার ইসলামের আমার ভাইদেরকে হত্যা করার জন্য টাকা দেয়, তাদেরকে প্রমোট করতেছি, বিনিময়ে কী পাচ্ছি? ঈমান হারাচ্ছি, জান্নাত হারাচ্ছি। কিন্তু তাদের থেকে আমরা কী পাচ্ছি? কিছুই তো পাচ্ছি না, শুধু আবেগ। মুসলমানদেরকে উন্মাদনায় মাথায় তাদের আবেগকে তারা কিনে নিচ্ছে। এই জন্য আমাদের সব ব্যাপারে সোচ্চার হতে হবে যে এই কালচার, এই বাতিল, এই সব কিছু আমাদের ভিতরে আস্তে আস্তে ঢোকে নাই, আর কি একবারে ঢোকে না, আস্তে আস্তে ঢুকছে। আমাদের নর্মতার কারণে, আমাদের ছাড়ের কারণে ঢুকছে। সুতরাং এখন থেকে আর ছাড় নাই, এখন থেকে কোনো বাতিল আমাদের ভিতর ঢুকবে না, বরং বাতিল যা আছে বাদ দিতে হবে। পাশের বাড়ি যদি কেউ পতাকা উড়ায়, আমাকে যাই ওই পতাকা নামাইতে হবে। কী করতে হবে? নামাইতে হবে, বুঝাইতে হবে, পুরোনো বুঝাইতে হবে। যদি না বোঝে আমার কাছে নিয়ে আসবে, যদি না বোঝে আমার কাছে নিয়ে আসবে, ওরা আমি বুঝাবো। বিনিময়ে যদি আরও কিছু করা লাগে করবো, সমস্যা নেই। কিন্তু সমাজের একজনের পতাকা উত্তোলন করার কারণে পাশের বাড়ির 8-10 জন পতাকা উত্তোলন, আপনার একার আওয়াজ হইতে পারে 8-10 জনের জন্য অ্যাকশন হইতে পারে, আহসান হইতে পারে। এই জন্য হকের আওয়াজ যে তুলবে, সবসময় আপনিও যদি হকের আওয়াজ তুলতে না পারেন, তার বিরোধিতা না করে তার দলভুক্ত হবে। এই জন্য সর্বোপরি একটা কথা, সেটা হলো যে সামনে যে বিশ্বকাপ আসতেছে, এই বিশ্বকাপে আমরা কোনো প্রকার খেলা দেখব না, আমাদের সন্তানদেরকেও কী করবো না, খেলা দেখতে যাইতে দিব না। এমনকি কোনো জার্সি আমার সন্তান গায়ে দিতে পারবে না। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, রাত জেগে খেলা দেখে, অথচ রাত জেগে ইবাদত করতে রাখে, কী একটা অবস্থা! আল্লাহ রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় অনেক কিছু বলতে মনে চাই, বলা যায় না, কিন্তু আগে আসবে। তো মূল কথা হচ্ছে আমাদের সবাইকে সোচ্চার হইতে হবে। আমরা সাপোর্ট করতে গিয়ে আমাদের ইমানকে বিক্রি করে দিলে কিয়ামতের দিন আমাদের জান্নাত হবে, জান্নাত আমরা পাবো না, আমরা কি জাহান্নামে যাইতে হবে। দেখা যাবে মেসি, রোনাল্ডো, ওদের সাথে কী হবে? আমাদের হাসর নাসর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইয়াত্তাখিযুল কাফিরুনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে তোমরা কাফের মুমিনদের সাথে বন্ধুত্ব না করে কাফেরদের সাথে বন্ধুত্বটা করো না। তাহলে কী হবে? এর বিনিময়ে আমি তোমার সাথে, আল্লাহ তাআলা বলছে, আমি তোমাদের সাথে সম্পর্ক কী করবো? ছিন্ন করবো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষের সাথে যদি সম্পর্ক ছিন্ন করেন, তো তার কি জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য মুমিনের সাথে কোনো বন্ধুত্ব নাই, আর এই কাফেরের সাথে কোনো বন্ধুত্ব নাই, কাফেরের সাথে আমার কোনো যোগাযোগ নাই, কাফেরের সাথে আমার কোনো সাপোর্টার নাই, কাফেরকে আমি ভালোবাসতে পারি না। আমার সাথে ভালোবাসা হবে একমাত্র মুমিনের, একমাত্র সব আদর্শ হবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাকে শিখাই গেছেন, এই আদর্শ হবে একজন মুমিন, একজন মুসলমানের আদর্শ। সুতরাং জীবন চলার পথে আমাদের যে বাতিল আসবে, বাতিলকে মূলোৎপাটন করব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন বাতিলকে মূলোৎপাটন করে হক রাস্তায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত তরিকায় জীবনযাপন করেছেন, আমাদেরকে শিখিয়েছেন, এই সুন্নাত তরিকায় জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।